সবাইকে নমস্কার। আমি কমলেশ সরকার, সিনিয়র টেকনিশিয়ান সেরিকালচার ইউন অ্যানিমাল হেলথ প্রোডাক্ট লিমিটেড। আজ আসছি তেরোখাদার 11 আমতলার বলরামপুর গ্রামে। তো এখানে একটা সেমিনারের কাজে আমি আসছি। তো এখানের মাটি দেখে আমার একটা জিনিস মনে পড়লো, যেটা আমরা বিভিন্ন সময় আমাদের একটা কলিগ আছে এবং আমাদের খুব কাছের এক দাদা, যার নাম সবাই জানেন, শোভন সমাজপতি দাদার ভিডিওতে আমরা দেখছি তার এলাকার এটা, এবং তার এলাকার যে মাটিটা, অর্থাৎ এইখানে যে জোব মাটি আমরা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই জোব মাটি নিয়ে আজ কিছু কথা বলার জন্য মূলত এই ভিডিওটি করা। জোব মাটি আসলে অ্যাসিড সালফেট যে সয়েল আমরা যেটাকে বলি, এটা সাধারণত আমাদের চিংড়ি চাষে কি কি ক্ষতি করে, মূলত তার জন্য আজকের এই ভিডিওটা। জোব মাটি পানিতে মিশে যে পানির যে পিএইচ থাকে সেটা 4 থেকে 6 নামিয়ে আনতে পারে, যার ফলে আপনার জানেন যে সাধারণত একটা পানির পিএইচ থাকে 7.5 থেকে 8.5, এটা কমিয়ে আনায়, যার ফলে হচ্ছে আপনার চাষকালীন সময় বিভিন্ন সমস্যা আপনার দেখা দেয় পিএইচ লো হয়ে যাওয়ার কারণে। ফলে চিংড়ি দুর্বল হয়ে যায় এবং চিংড়ি কিন্তু পিএইচজনিত কারণে চিংড়ি মাছ মারা যেতে পারে। জোব মাটি কিন্তু মাটিতে যে মাটি আসলে অনেক ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি করে, যার ফলে কিন্তু মাছ মারা যেতে পারে। এর ভিতরে হাইড্রোজেন সালফাইড নামক যে গ্যাস আছে আমরা সবাই জানি, এই গ্যাস কিন্তু এই জোব মাটি তৈরি করে এবং আপনার চিংড়ি কিন্তু দুর্বল হয়ে যায় এবং চিংড়ির কিন্তু ব্যাপকভাবে মর্টালিটি হতে পারে। এই গ্যাস চিংড়ির জন্য মারাত্মক বিষ এবং এর ফলে চিংড়ি কিন্তু খাবার গ্রহণ কমিয়ে দেয় এবং চিংড়ি কিন্তু ব্যাপকভাবে মারা যায়। তাছাড়া চিংড়ির যে সফট সেল হয় এবং এই পানিতে পিএইচ যে কমায় দেয়, যার ফলে কিন্তু চিংড়িতে ক্যালসিয়ামের মাত্রাও কিন্তু কমে যায়, যার ফলে এই চিংড়ি কিন্তু খোলস যেটা আমরা জানি এটা কিন্তু শক্ত হতে পারে না। খারাপ পানির কারণে চিংড়ি সাধারণত এদের যে গ্রোথটা কিন্তু অনেক প্রকার কিছুর উপরে নির্ভর করে। তার ভিতরে কিন্তু যদি জোব মাটি থাকে এবং এই জোব মাটিতে সাধারণত পানি দ্রুত খারাপ হয়, যার ফলে চিংড়ির যে গ্রোথটা স্বাভাবিক এটা কিন্তু কমিয়ে দেয়। দুর্বল পরিবেশে রোগ কিন্তু দ্রুত বাড়ে এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রোগ, যেমন হচ্ছে আপনার শেলরেট, তারপরে হচ্ছে ব্ল্যাক গিল, এই রোগগুলো কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ, এই রোগগুলো কিন্তু দ্রুত আপনার এখানে বৃদ্ধি পায়। এই মাটিতে কিন্তু প্ল্যাঙ্কটন উৎপাদন অনেক কমে যায়। এই আপনি একটু আগে আমি যেমনটা বলছিলাম যে এই যে পানিতে পিএইচ কমে যায়, যার কারণে কিন্তু প্ল্যাঙ্কটনটা তৈরি হয় না, যার ফলে কিন্তু এখানে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার চিংড়ির যে পুষ্টি চাহিদা, এই পুষ্টি চাহিদা কিন্তু অনেকাংশে কমে যায়। জোব মাটিতে কিন্তু আয়রনের প্রভাব বেশি থাকে, যার ফলে গিল কিন্তু অনেক সময় আয়রনের প্রভাবে এখানে কিন্তু লাল হয়ে যায় এবং এক সময় কিন্তু সেখানে পচন ধরে এবং অনেক সময় কিন্তু চিংড়ি অক্সিজেন স্বল্পতার কারণে চিংড়ি